ধরুন আপনি একদিন গভীর জঙ্গলে হাঁটছেন, হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি ঘড়ি দেখতে পেলেন। আপনি কি এখন ভাববেন যে এই ঘড়িটি নিজে নিজেই গাছের পাতা, কাদা আর বাতাসের প্রভাবে তৈরি হয়েছে, নাকি এটা কেউ বানিয়েছে? বিজ্ঞান ও দর্শনের এক চিরন্তন প্রশ্ন হলো, জীবনের উৎস কী? নাস্তিকেরা দাবি করে যে জীবন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এলোমেলো রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি হয়েছে। অপরদিকে অনেক বিজ্ঞানী এবং দর্শনবিদ বলেন যে জীবন এতটাই জটিল ও সুগঠিত যে এটি শুধুমাত্র প্রাকৃতিক কারণেই ব্যাখ্যা করা সম্ভব নয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজ্ঞানের বিষয়ে কী বলে, নাস্তিকদের প্রশ্ন ও তাদের উত্তর, বিজ্ঞানের সীমাবদ্ধতা ও এমন প্রশ্ন যা বিজ্ঞান এখনও পর্যন্ত উত্তর দিতে পারেনি। পরিশেষে যুক্তি ও তথ্যের আলোকে চূড়ান্ত বিশ্লেষণ করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। জীবনের জন্য দরকার প্রোটিন, ডিএনএ, আরএনএ ও কোষের জটিল গঠন। তবে এগুলো কেবল রাসায়নিক পদার্থ নয়, এগুলো তথ্যধারক ও নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় কাজ করে। 1953 সালে স্ট্যানলি মিলার ও হ্যারাল্ড ইউরি একটি পরীক্ষায় দেখান যে বজ্রপাতের মতো শক্তি দিলে কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে। কিন্তু সমস্যাগুলো হলো, জীবনের জন্য নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সুনির্দিষ্ট বিন্যাস দরকার, কিন্তু এলোমেলো রাসায়নিক বিক্রিয়ায় এটি সম্ভব নয়। জীবিত কোষে শুধুমাত্র এল ফ্রম অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু স্বাভাবিক বিক্রিয়ায় এল ফ্রম ও ডি ফ্রম মিশ্রিতভাবে তৈরি হয়। ধরুন একটি সাধারণ কাজের জন্য দরকার 150টি অ্যামাইনো অ্যাসিডের একটি নির্দিষ্ট ক্রম। প্রত্যেকটি জায়গায় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে কোনো একটি বসতে পারে। এলোমেলোভাবে এটি হওয়ার সম্ভাবনা হলো 1/10⁻164। এটি এত বিশাল সংখ্যা যে পুরো মহাবিশ্বের মোট পরমাণুর সংখ্যাও এর চেয়ে কম। মানে পুরো মহাবিশ্বের মোট পরমাণুর সংখ্যা ভুল হওয়ার সম্ভাবনা, আর মাত্র একটি সম্ভাবনায় সঠিক হওয়ার সম্ভাবনা। তাহলে কল্পনা করুন, শুধুমাত্র একটি প্রোটিন তৈরি হওয়ার সম্ভাবনা যদি এত কম হয়, তাহলে একটি সম্পূর্ণ জীবিত কোষ কীভাবে এলোমেলো রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি হতে পারে? প্রতিটি কোষ তৈরি হতে কমপক্ষে 2000 সুনির্দিষ্ট প্রোটিন দরকার। প্রতিটি প্রোটিন তৈরি হওয়ার সম্ভাবনা 10⁻164। তাহলে একটি কোষ তৈরি হওয়ার সম্ভাবনা 10⁻328,000। তার মানে হলো এই সংখ্যা লিখতে হলে 1-এর পরে 3 লক্ষ মহাবিশ্বের পরমাণুর সমান শূন্য বসাতে হবে। এটি একটি অসম্ভব ও কল্পনার বাইরের সংখ্যা। যারা পরমাণু বোঝেনি সহজে বললে একটি বালুকণার মধ্যে প্রায় 10 কোয়ান্টিলিয়ন পরমাণু থাকে, মানে 1-এর পরে 19টি শূন্য। গাণিতিকভাবে এটি অসম্ভব। কি এখনই মাথা ঘুরে গেল? তাহলে আরও শুনুন। অ্যামাইনো অ্যাসিড থাকলেই জীবন হয় না, এগুলোকে সাজিয়ে প্রোটিন তৈরি করতে হয়। প্রোটিন তৈরি করার নির্দেশনা কোথা থেকে আসে? এর উত্তর হলো ডিএনএ। ডিএনএ হলো একটি বিশাল নির্দেশিকা, যেখানে লেখা আছে তুমি কেমন হবে, তোমার শরীর কিভাবে কাজ করবে, এমনকি কী কী রোগ হতে পারে। সহজভাবে বললে, কম্পিউটার সফটওয়্যার যেমন কোড দিয়ে চলে, ঠিক তেমনই ডিএনএ কোড দিয়ে আমাদের শরীর চলে। এতে থাকে 4টি বেস এ, টি, সি ও জি, যেগুলো শরীরের সমস্ত তথ্য সংরক্ষণ করে। এ বা অ্যাডেনিন সবসময় টি বা থিয়ামিনের সঙ্গে জোড়া লাগে, আবার সি বা সাইটোসিন সবসময় জি বা গুয়ানিনের সঙ্গে জোড়া লাগে। এগুলো ঠিক পাজলের টুকরার মতো পরপর বসে আমাদের শরীরে কোড তৈরি করে। ডিএনএ শুধু তথ্য সংরক্ষণ করতে পারে, কিন্তু কোনো কাজ করতে পারে না। কাজ করার জন্য দরকার আরএনএ। ধরুন আপনি একটি রেস্তোরাঁ চালাচ্ছেন। ডিএনএ হলো মেনু কার্ড, যেখানে খাবারের রেসিপি লেখা আছে, কিন্তু রান্না করতে হলে তো এই তথ্য রান্নাঘরে পাঠাতে হবে। এখানেই কাজ করে আরএনএ, যা ডিএনএ থেকে তথ্য নিয়ে রান্নার জন্য নির্দেশ দেয় শেফদের। ডিএনএ কোষের নিউক্লিয়াসে থাকে, কিন্তু এটি সরাসরি প্রোটিন তৈরি করতে পারে না। তাই মেসেঞ্জার আরএনএ ডিএনএর কোড কপি করে এনে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। এরপর মেসেঞ্জার আরএনএ রাইবোসোমের কাছে গেলে ট্রান্সফার আরএনএ নিয়ে আসে অ্যামাইনো অ্যাসিড, যা প্রোটিন তৈরির মূল উপাদান। এবং রাইবোসোমাল আরএনএ সাহায্য করে এই অ্যাসিডগুলোকে সঠিকভাবে জুড়ে একটি প্রোটিন বানাতে। সহজভাবে বললে ডিএনএ নির্দেশনা দেয়, মেসেঞ্জার আরএনএ ডিএনএ থেকে তথ্য কপি করে এনে রাইবোসোমে নিয়ে যায়, ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিড এনে দেয়, আর রাইবোসোমাল আরএনএ প্রোটিন তৈরি করে। কিন্তু মজার ব্যাপার হলো, ডিএনএ ছাড়া আরএনএ অকেজ, আবার আরএনএ ছাড়াও ডিএনএ অকেজ। যদি জীবন ধাপে ধাপে তৈরি হয়ে থাকে, তাহলে প্রথমে কোনটি এসেছিল? ডিএনএ। কিন্তু ডিএনএ তো কাজ করতে আরএনএর দরকার, নাকি আরএনএ? কিন্তু অনুরূপভাবে আরএনএর কাজ করতেও ডিএনএর দরকার। এগুলো একসঙ্গে ছাড়া কোনোভাবেই কাজ করে না। তাই এলোমেলো রাসায়নিক বিক্রিয়ায় এগুলো একসঙ্গে আসার সম্ভাবনা নেই বললেই চলে।
একটি সাধারণ ব্যাকটেরিয়া কোষের মধ্যেই এত জটিলতা রয়েছে যে আধুনিক বিজ্ঞান এখন পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কোষের মধ্যে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতির মতো অঙ্গাণু, কোষের ভিতরে প্রোটিন ফ্যাক্টরি বা রাইবোজোম, জটিল বিপাকীয় রাসায়নিক বিক্রিয়া যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। এগুলো একসঙ্গে না থাকলে কোনো কোষই টিকতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, জীবন যদি ধাপে ধাপে তৈরি হয়ে থাকে তাহলে অর্ধেক তৈরি কোষ কি বেঁচে থাকতে পারতো? এর উত্তর হলো না, কারণ জীবনের জন্য সব কিছু একসঙ্গে থাকা দরকার। নাস্তিকেরা প্রশ্ন করে, ঈশ্বর থেকে যদি সব কিছু আসে তাহলে ঈশ্বর কোথা থেকে এলো? বিজ্ঞানে দুটি মূল ধারণা রয়েছে। সৃষ্ট জিনিসের কারণ লাগে, যা চিরকাল ধরে আছে তার কোনো কারণ লাগে না। বিজ্ঞানীরা মনে করে মহাবিশ্ব এক সময় ছিল না, তাই এর কারণ দরকার। কিন্তু ঈশ্বর যদি সময় ও স্থানের বাইরে থাকে তাহলে তাকে সৃষ্টি করা লাগবে না। জীবনের জন্য ডিএনএ, আরএনএ ও প্রোটিনের একসঙ্গে থাকা দরকার। এলোমেলো রাসায়নিক বিক্রিয়ায় কীভাবে এগুলো একসঙ্গে তৈরি হলো? মহাবিশ্বের সূচনা হয়েছিল একটি অতি নিখুঁত অবস্থায়। এই সূক্ষ্ম নকশা কোথা থেকে এলো? মহাবিশ্বের আইনগুলো নির্দিষ্ট সূত্র মেনে চলে। এলোমেলো প্রাকৃতিক প্রক্রিয়ায় আইনগুলো এলো কোথা থেকে? আজ পর্যন্ত বিজ্ঞানীরা এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর দিতে পারেনি। বিজ্ঞান প্রমাণ করেছে যে জীবন অসম্ভবভাবে জটিল ও নির্দিষ্ট নীতির অধীন। এ বিষয়ে বিবর্তনবাদ বিজ্ঞানীদের যুক্তি অসম্পূর্ণ ও অনুমান নির্ভর। জীবন এতটাই নিখুঁত ও সুসংহতভাবে তৈরি যে এর প্রতিটি অংশ যেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে পরিকল্পনার মাধ্যমে চলমান। এমন এক অদ্ভুত নিখুঁত সিস্টেম যেখানে প্রকৃতির প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি প্রক্রিয়া এবং প্রত্যেকটি ঘটনা একে অপরের সঙ্গে সমন্বিত হয়ে কাজ করে। এটি যে কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও পরিচালনার ফল। এমন এক সৃষ্টির পিছনে অবশ্যই একজন পরিপূর্ণ পরিকল্পনাকারীর থাকার প্রয়োজন, যিনি এই বিশাল পৃথিবী ও তার সৃষ্টির প্রতিটি বিষয়কে সুনিপুণভাবে পরিচালনা করছে। তাকে আমরা আল্লাহ, গড, ভগবান অথবা ঈশ্বর বলে ডাকি, যিনি সৃষ্টির মূল স্রষ্টা, যিনি আমাদের এই জীবন, প্রকৃতি এবং বিশ্বজগতের সুন্দর পরিকল্পনা তৈরি করেছে। আপনি কি বিশ্বাস করেন যে জীবনের এই নিখুঁত সিস্টেমটি কোনো কাকতালীয় ঘটনা নয়? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, এবং এমন আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে কোয়ান্টাম বাংলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।